আরে লাইলা রে, তোমারে কতবার খুঁজছি আমি, তোমারে পাইলাম না। অন্তরে এই পোলাটার লেগে তুমি কাছাও। এই পোলাটার লেগে আমি অনেক যন্ত্রণা, মা ছাড়া পোলাটা কিরকম এতিম। তুমি আমার কাছে আয়ো মা, লাইলা তুমি এই পোলাটার কাছে আয়ো। তুমি কিছু কও বাবা, কও কিছু। তুমি কি তোমার মাকে খুঁজে পেতে চাচ্ছ? তোমার মায়ের নাম কি? লাইলা। আর তোমার নাম? ফারুক। আচ্ছা, মানে এটা কি লায়লার ছেলে? জি আপনি লায়লাকে আপনি তার মানে কোনোভাবেই লায়লার সাথে যোগাযোগ হয় নাই? না, যোগাযোগ হয় নাই ভাই। এখন কি করতে চাচ্ছেন? আমি কি করুম ভাই, আমার এতিম একটা পোলা, মা ছাড়া তাই। এই পোলাটার লেগে তো আমার মনে একটু কষ্ট লাগে ভাই। ছেলেটাকে কি কোনোভাবেই আর দেখার জন্য বা কোনোভাবে কথা বলার জন্য লায়লা ফোন দেয় না? লাইলা ফোন দিব কে? তার তো অনেক লোক আছে, ফোন দেওয়ার কোনো ইয়ে আছে? আপনার আচ্ছা, চেহারাটা তো মোটামুটি বোঝা যাচ্ছে মনে হয় যে ভালো, কিন্তু এখন অযত্নের কারণে কেমন হয়ে গেছে নাকি? আমি দেখতেছেন না ভাই, হুবাহু লাইলার মতন চেহারা। যাই হোক, এখন আপনি কি করতে চাচ্ছেন মূলত? আমি ওর মার হাতে উঠাই দিয়া আমি চলে যাবো। আমি, হ্যাঁ, আমি আমার স্থানে যাম, আমি দেশের বাড়িতে থাকবো। গ্রামে কি কাজ করেন আপনি? আমি গ্রামে কাজ করি, হইলো কৃষিকের কাম। বর্তমানে কি করতেছেন? এখন বর্তমানে আমি লাইলার খুঁজে আমি ঢাকা আইছি। এখন যদি তাকে খুঁজে পান, এখন যদি সে যদি আপনার সাথে মেনে নেয় সবকিছু, তাহলে কি তাকে বাসায় নিয়ে যাবেন? তাকে এটা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। আচ্ছা, আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে? বিয়েটা হয়েছে প্রেম করে। কত বছর রিলেশন ছিল? রিলেশন ছিল 3 বছরের। দেখেন, খুঁজে পান নাকি? এখন কি আপনি জানতে পারছেন যে সে কোথায় আছে? তা এখনো জানতে পারি না, মানুষ অনেক রকম কথা কয় কয় উত্তরা আছে, মগবাজার আছে, খিলগাঁও আছে, সব জায়গায় কয়, কিন্তু আমি তো খুঁজে পাইতাছি না। কোনো জায়গায় খুঁজে পাইতেছেন না? না। আপনার ছেলে কেউ কি সাথে নিয়ে এসেছিলেন? জি, ছেলেরে তাই কারণে আমি আমার সাথে করে নিয়ে আইছি। ছেলেটা অনেক অযত্নে, মা ছাড়া অযত্নে কিরকম হয়ে গেছে ছেলেটা। চলে যাওয়ার পরে কি কোনোভাবে যোগাযোগ করতে চায়নি তার ছেলের সাথে? না।